আম থাকতে থাকতে কিন্তু এই আমের রেসিপিটা কিন্তু বানিয়ে দেখুন একবার, অসাধারণ খেতে হয় এবং টেস্টি হয়। কোনো মিষ্টি যদি ফ্রিজে যদি না থাকে, এটা ফ্রিজে স্টোর করে রেখে দিন, মিষ্টির মতন খেতে লাগে, অসাধারণ লাগে, বলে বোঝাতে পারবো না। তো কীভাবে বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, না স্কিপ করে। তো এখানে আমি 500 গ্রাম দই নিয়েছি। তোমরা চাইলে 1 কিলো বা 600 যেরকম পারো তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে টক দই নিতে হবে। তোমরা চাইলে আমুলের যে প্যাকেট দইটা হয় সেটাও নিতে পারো, বা ঘরে টক দই বোস করেও নিতে পারো, দুটোতেই ভালো রেসিপিটা হয়। আর যাকে খাওয়াবে না এই রেসিপিটা, তার ডিমান্ড কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকবে এই রেসিপিটা করানোর লেগে। তো যাই হোক, এটাকে ভালোটি করে আমি টাইট করে বেঁধে দিচ্ছি। তোমরা বাঁধার পর এখানে একটা ভারী কিছু জিনিস রেখে দিতে পারো, ঠিক আছে। আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতন, জলটা ঝরিয়ে নিয়েছিলাম। ওই টক জলটা কিন্তু আমি ফেলাবো না, টক জলটা কিছু মানে তরকারি বা রুটি করলে কিন্তু দিয়ে দেবো। এখানে একটা আম নিয়েছি বড় সাইজের, যে কোনো আম নিলেই হবে, নেগড়া, দেশি, ফজলি, যা নেবেন তাই হবে, কোনো অসুবিধা নেই। তো আমটাকে ভালোটি করে কেটে নিচ্ছি। তো কুচি কুচি করে কেটে নেওয়ার পর এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। মিক্সার গ্রাইন্ডারে মানে পেস্ট করে নেবো লিকুইডটা, দেখতেই পাচ্ছ। আর এখানে টক দইটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেই টক দইটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু হাতের সাহায্যে করতে হবে, মিক্সার গ্রাইন্ডারে দিলে কিন্তু লিকুইড ডো তৈরি হয়ে যাবে, কিন্তু আমাদের লিকুইড ডো তৈরি চাই না, এরকম একটা ফর্মে হতে হবে। দেখাচ্ছি, দেখো এরকম হলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। আর এইখানে আমি ফুড কালার ইউজ করেছিলাম, তোমরা চাইলে ফুড কালারটা ইউজ করতেও পারো, নাহলে অ্যাভয়েড করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। মানে কালারফুল যাতে দেখানোর লেগে ফুড কালার দেওয়া হয়েছিল, তার লেগে নয়, মানে টেস্টের লেগে যে কিছু হবে তা কিন্তু ব্যাপার নয়, টেস্ট একই থাকবে, শুধু কালারটা যাতে হলুদ হয় তার লেগে। তো এইখানে আমি কর্নফ্লেক্স মিল দিচ্ছি, যেটা আগের দিনে বানিয়ে রেখেছিলাম, বলেছিলাম একটা রেসিপি বানাবো, তো আজকে সেই রেসিপিটা আমি ট্রাই করছি। দেখেছো এখানে 5 থেকে 6 চামচ কর্নফ্লেক্স মিল দিয়েছি। আম যদি মিষ্টি থাকে তাহলে 5-6 চামচই এনাফ, আর যদি আম যদি মিষ্টি যদি না থাকে তাহলে কিন্তু একটু লাগতেই পারে। আর এইখানে আমি বাটিটাকে বাটার ব্রাশ করে নিয়েছিলাম, তো পুরো আমি লিকুইডটা আমি বাটিটার উপর দিয়ে দিচ্ছি। কেন বাটার ব্রাশ করে নিলে এটা অনায়াসে কিন্তু বেরিয়ে আসবে, অবশ্যই বাটার ব্রাশ করে নিবে তোমরা। এটাকে ভালোটি করে আমি ট্যাপ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এইখানে কিন্তু আমি মানে ভাপে সিদ্ধ করব, দেখতে পেয়েছি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর একটা মানে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার উপরে জামবাটি দিয়েছি। আর তোমরা যদি সিলভার পেপার যদি না থাকে বাড়িতে, তোমরা এরকম মানে একটা প্লেটের মধ্যে বা একটা থালার মধ্যে একটা কাপড় বেঁধে দিবে, তার মধ্যে কিন্তু তাহলে কী হয়, জলটা মানে সোপ করতে পারবে না ভিতরে, তার ফলে ভালো হবে। আর এমনি আমি ছুরি করে দেখছিলাম হয়ে গেছে, মানে কাঁচা কাঁচা নেই। আমি নামিয়ে নিচ্ছি, দেখো অল্প পরিমাণ জল দিয়েছিলাম বলে আমার কড়াইটার কী অবস্থা হয়েছে, তো জলটা একটু বেশি পরিমাণে তোমরা দিবে, ঠিক আছে। তো আমি এটা কিন্তু সঙ্গে সঙ্গে ডিমোল্ড করছি না, আমি 2 ঘন্টার মতন ফ্রিজে টাইম রেখে দিয়েছিলাম। কেন এতটাই মানে লোভনীয় লাগছিল যে আমি আর মানে থাকতে পারলাম না, যত ফ্রিজে রাখবে তত ঠান্ডা থাকবে, তত খেতে কিন্তু দারুণ লাগবে। এখানে আমি আম কুচি দিয়ে করছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন ফ্রুটস দিয়েও করতে পারো। তো ঠিক আছে, এখানে আম দিয়ে আমি কাজু বাদাম দিয়ে করে নিচ্ছি। আর কিন্তু আমি একটু আমের যে লিকুইড পেস্টটা ছিল সেই পেস্টটার সঙ্গে একটু টক দই দিয়ে কর্নফ্লেক্স মিল দিয়ে আমি একটু লিকুইড ডো তৈরি করে রেখেছিলাম, কেননা পাশ থেকে দেখতে সুন্দর লাগবে বলে, মানে খেতে টেস্টি আরও মানে ভালো লাগবে বলে, তার জন্যে ওটা করে রেখেছিলাম। তো এটা দিয়েও আমি সাজিয়ে নেব, এই যে আমের পালটা দিয়ে যেটা করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। আর তোমাদের কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর কীরকম কী রেসিপি পেতে চাইছো সেটাও কমেন্টের মধ্যে জানাও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই মানে ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীকালে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রেখো, তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার মতন তোমরা এরকম ভুল করো না, কাঠের খুন্তি দিয়ে একটা মানে মোটা খুন্তি দিয়ে তোমরা তুলতে যেও না, আমার এখানে কিন্তু খুব আফসোস হয়েছিল, কেননা ভালোভাবে উঠে নে বলে। আর এখানে আমি একটা পাতলা খুন্তি বা পাতলা কিছু জিনিস বা পেচেলার দিয়ে তুলে নিবে, অনায়াসে উঠে যাবে। তো সত্যি মনটাও খারাপ লাগছিল একটু, কিন্তু দেখতে খারাপ হলে কি হবে, কিন্তু খেতে এতটা সুন্দর মানে খেতে লেগেছিলো না, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। মানে ওই মোটা খুন্তিটার লেগে আমার একটু মাঝখানে শুধু বিগড়ে গেছে, দেখছো মুখে দিলেই মিলিয়ে যাবে। আর বাচ্চারা এত সুন্দরভাবে খাচ্ছে না, কি বলবো।